ওগো বেলাল তোমার মুখ থেকে মধুর সুরের আজান শুনতে পাই নাই। ওগো বেলাল মধুর সুরের আজানটা দাও। হযরতে বেলাল বলছো গো মদিনাবাসীরা আমাকে আজান দিতে বলিও না। বলে কেন? বলে আমি আজান দিতে পারবো না। বলে কেন পারবে না? বলে একটার কারণে পারবো না। বলে কি কারণের জন্য পারবে না? তখন বলছো গো মদিনাবাসীরা আমার নবীজি আপনার কি রাত 6 মাস আপনার পর্দা আড়াল হয়ে গেছে। আমার নবীকে আজান দেওয়ার সময়তে যদি আমি দেখতে না পাই আমি হযরতে বেলাল বেহুশ হয়ে যাই। আমি আজান দেব না। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ বেলাল বেলাল তুমি আজান দাও। বেলাল বলছে না আমি আজান দিতে পারবো না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা মাত্র 6 বছরের বালক। ইমাম হাসান ইমাম হোসেন বলছে ওগো বেলাল বেলাল আমরা দুই ভাই তোমার আজান শুনতে চাই। আর বেলাল তো না করতে পারবে না। হযরতে বেলাল মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন নওয়াসে রাসূলেরা আমাকে আজান দিতে বলেছে, এখন তো না করা যাবে না, এখন তো না বলা যাবে না। বাবাজি হযরতে বেলাল বলছো গো নওয়াসে রাসূলেরাও তাইলে তোমরা আজান শুনতে চাও? বলে হ্যাঁ আজান শুনতে চাই। হযরতে বেলাল বাবা তিনি আজান দিলেন। যখন বাবা আজান দিতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বেলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে বেলাল বাবা জমিনে বেহুশ হয়ে গেছে। হযরতে বেলাল জমিনে বাবা বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলছো গো দেখো দেখো বেলাল বেহুশ হয়ে গেছে গো। আমার নবী মুস্তাফার নাম মুবারক বলতে বলতে বেহুশ হয়ে গেল। এদিকে ওমর ফারুক বলছো গো বেলাল ওঠো। আবু বকর সিদ্দিক বলছে বেলাল ওঠো গো আজান দাও। তোমার মধুর সুরের আজান শুনে সমস্ত মদিনাবাসীরা কাজ ফেলে সবাই চলে এসেছে। হযরতে বেলাল যখন আজান দিত রে বাবা নদীতে যদি মাছ চলতো বাবা মাছ চলা বন্ধ করে দিত। বেলাল যখন আজান দিত বাবা গাছপালা লুল্ল পরে থেমে যেত। বাবা বেলাল যখন আজান দিত আসমানের পাখিরা বাবা থেমে যেত। বাবা যে মুসলমান ভাইরাও হযরতে বেলাল যখন আজান দিতেন বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও হযরতে বেলাল যখন আজান দিতেন বাবা সমস্ত মদিনাবাসীরা বাবা পাথরের কাজ করতে বাবা সময় কাজ ফেলে দিয়া হযরতে বেলালের আজান শোনার জন্য চলে আসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেলাল বাবা বেহুশ হয়ে জমিনে বাবা পড়ে আছে। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটো টুকটো করে গিয়ে গেলেন। যাবার পরে বলছে বলে গো বেলাল বেলাল বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কানে কানে যেন কি যেন একটা কথা বললেন বাবা। বলার পরে হযরতে বেলাল দাঁড়িয়ে গেলেন। পাইলে নিরালাই মসজিদ হয়েছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফেরাদ ইসলাম আল্লাহকে ডাকো, নবীকে মহব্বত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন। আমাদের বিশ্বাস রাখতে হবে না হবে না? জি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এ বাবা জি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু
কবরে যাও, ওই কবরে কোনো আযাব হবে না। জোর বলেন। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? কি গো কষ্ট হয়েছে? এটা হাত তুলে বলুন তো কার কার কষ্ট হয়েছে? হ্যাঁ, একটু বাবাদের ভাবনা চিন্তা করে হাতটা উঠায়েন বাপ, নাকি বলছে? চলুন। আচ্ছা বলুন, এই গরমের টাইমে আচ্ছা যদি কেউ জ্যাকেট পরে তো কিছু কিছু মানুষ বলবে নাকি যে পাগলালায়, বলবে না? এটা বুঝবেন, গরমের টাইমে যদি কেউ জ্যাকেট পরে আপনার বেরিয়ে বেড়াই, মানুষ দেখলে বলবে পাগল, তুই কি পাগল হয়েছিস? আমরা গরমে থাকতে পারি না, তুই জ্যাকেট পরিধান করেছিস। নবীজি আশিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গরমের সময়তে মোটা মোটা আপনার পোশাক পরতেন, আর ঠান্ডার সময়তে বাবাজি পাতলা পাতলা। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, আলীর ভিতরে কেমন বাবা বিশ্বাস ছিল রে বাবা। ও যুবকের এইরকম বিশ্বাস তোমরা রাখো, মরার পরে জান্নাতি হয়ে যাব। নবীর সাহাবীরা বলতেছে, বলো গো আলী, তোমাকে গরমের সময়তে গরম কেন লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা কেন লাগে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমাকে একদিন জ্বর হয়েছিল, আমি কত জায়গার ওষুধ খেয়েছিলাম, আমার জ্বর ভালো হয় নাই। কত জায়গার কবিরাজের কাছে গেছিলাম, জ্বর ভালো হয় নাই। আমি মনে মনে চিন্তা করলাম, এখন সমাধান যদি পেতে হয় আখেরি জামানার নবীর কাছে যেতে হবে, উনি হলেন আমার। জোর বলেন। নিশ্চয় নবীর কাছে গেলে পরে যে কোন একটা সমাধানটা পাওয়া যাবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, নবীর সাহাবীরা বলতে বলে, আলী গো তুমি শুধু একটা কথা জবাব দাও, তোমাকে গরমের সময়তে কেন গরম লাগে না, ঠান্ডার সময়তে কেন ঠান্ডা লাগে না? আমার নবী বল, আবার আলী বলতে, যখন নবীর সাহাবীরা আমার যখন জ্বর হলো নবীজির কাছে গেলাম, আমি নবী মুস্তাফাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বহুত জায়গার ওষুধ খেলাম কিন্তু নবী গো জ্বর ভালো হলো না, নবী গো আপনার দরবারে এসেছি। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা বলতেছে, বলে আলী, আলী তোমার শরীরের জ্বর এখনো ভালো হয় নাই। আমার নবী মুস্তাফা হযরত আলীর শরীরে হাত মুবারক লাগালেন, আমার আল্লাহর কাছে বলতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো আলীর শরীর থেকে গরম দূর করে দাও, ঠান্ডা দূর করে দাও। ও নবীর সাহাবীরা শোনো গো, সেই দিন থেকে নিয়ে আমার নবী মুস্তাফা আমার জন্য দোয়া করেছিলেন, হাত মুবারক শরীর মুবারক লাগিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আল্লাহ আলীর শরীর থেকে গরম যেন না লাগে, ঠান্ডাও যেন না লাগে। ওগো নবীর সাহাবীরা সেই দিন থেকে আমাকে গরম লাগে না, ঠান্ডার সিজনে ঠান্ডাও লাগে না। নারে দেখবে, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। তাহলে বাবাজি এই আলীর ভিতরে বিশ্বাস আছে না নাই? এই কি বলেন না, বিশ্বাস আছে না নাই? জি, আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করতে চাই। এই নবীকে যদি মুহাব্বত করে অন্ধকার কবরে যায়, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবর বলতেছে, ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে
দেখে নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটু জোর হবে না একটু মহব্বতে বলেন মদিনা শরীফের নূরের খাজানা মদিনা শরীফের নূরের খাজানা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা সূরার নাম হলো সূরা হাদীদ আয়াত নাম্বার বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি 23 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন জোর হবে না কার কথা বললেন জি 27 পারা সূরা হাদীদ জি 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন জোরে বলেন কার কথা বললেন কি গো আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন জি আমার নবীজির কথা তাহলে বলুন বাবা যে আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে তাহলে বাবা যে মুসলমান এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব বেরাদার ইসলাম ওই কবরে কোনো কষ্ট হবে না জোরে বলেন আজ আমরা মুসলমান অনেকে মানুষ আমরা বলছি বলছে নবী নাকি গায়েবের খবর জানে না বলে না এরকম মানুষ আপনাদের এলাকাতে আছে নাকি কি আছে নাই আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুবই আছে বাবজি কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না কে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না কে বলছে বেরাসে নবীর প্রতি আপনার কিনা বাড়িতে মিলাদ করা চলবে না চল্লিশা করা চলবে না সোহরম করা চলবে না কুল খতম করা চলবে না আরে বোকা করে কারা যারা হোসাইনি মুসলমান তারাই করে যারা এজিদি মুসলমান তারাই বাতিল দেয় নাকি বলছে জি আসুন আপনাদের সম্মুখে অনেক কিছু বলার আছে তবে বাবাজি একটু ধৈর্য ধরে শুনতে হবে আমার টাইম কিন্তু ছিল বাবা 11টা উঠিয়েছে আমাকে কটায় 12টা 40-এ নাকি বলছেন 12টা 40-এ তো বাবাজি 12টা 40-এ যদি উঠি তো মানুষ ঘুমাবে না ওয়াজ শুনবে কি ঠিক না আমাদের মুর্শিদাবাদের এলাকাতে 12টা বাজলে গল্প শেষ বক্তব্য শেষ জি হাইস্ট টানাটুনি 1টা পর্যন্ত চললো চলার পরে বন্ধ করে দিল বাবজি কিন্তু এদিকে মানুষজন ভালো বাবা যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ শুনবে নাকি বলছেন তাতে ফজর নামাজও কাজা হয়ে যায় নাকি বলছেন হ্যাঁ এখন আবার বলছে হুজুর আপনি সারা রাত ধরে চালান 3টার সময় শেষ করলেন এখন বলছে যে 1 ঘন্টা তো ফজর নামাজের বাকি আছে তো ঘুমাইতো ফজর নামাজও কাজা তো জালসা করে কি লাভ ইয়ো জালসা করা কি আপনার ফরজ ওয়াজিব সুন্নাত কিন্তু নামাজ যদি কাজা করেন তাহলে কি হবে কি গো নামাজ যদি কাজা করে দেন তাহলে আপনি কি হবেন জাহান্নামের হকদার হবেন গুনাহগার হবেন তাহলে বাবা যে মুসলমান সোনামানিক আমাদেরকে এমন ভাবে শুনতে হবে যেন ফজর নামাজটা যেন মসজিদে জামাতের সহিতে পড়তে পারি নাকি বলছে জি ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যাই হোক মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আয়াতে দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا মাওলানা মুহাম্মদ